আচ্ছা দেখো, আমরা আগের দিনে ঠিক আছে কি পড়েছিলাম, আমরা দেখেছিলাম ঠিক আছে যে একটা ধরো যে আছে NaCl, ঠিক আছে NaCl দেখেছিলাম যে কি হয়ে যায়, ওয়াটারের মধ্যে ডিসোসিয়েট হয়ে যায়, তাই না? ওয়াটারের মধ্যে ডিসোসিয়েট হয়, তৈরি কি করছে Na প্লাস অ্যান্ড Cl মাইনাস, তাই না? ঠিক আছে, এইবার ধরো যদি আমি এখানে একখানা মলিকিউল NaCl এর নিই, তাহলে যে আছে তৈরি হবে কত, একখানা Na প্লাস তৈরি হবে আর একখানা Cl মাইনাস তৈরি হবে, তাই না? ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি আমরা যে আছে যতগুলো এখন করছি ওইগুলো করছি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। দেখো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিটা আমরা জানি, ঠিক আছে, যে রলস লটাকে ফলো করে না। এবার রলস ল কি বলেছিলেন, বলেছিলেন যে পার্শিয়াল ভেপার প্রেসার, ঠিক আছে, অফ এনি সলভেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, ঠিক আছে, মাল্টিপ্লাই বাই ইটস পিওর প্রেসার, তাই না? পিওর প্রেসার অফ দ্য সলভেন্ট, ঠিক আছে। তো এর মানে হচ্ছে যে ধরো যদি এরকম তুমি যে আছে সলভেন্টের মধ্যে যে আছে কি করলে ইলেকট্রোলাইট মানে দিলে, ঠিক আছে, যেটা নাকি মানে যে আছে নন ডিসোসিয়েট বা নন এসোসিয়েটিভ, যেটা ডিসোসিয়েটও করে না আর যে আছে এসোসিয়েটও করে না, ঠিক আছে। ধরো একটা এক্সাম্পল দিই, সুগার, ঠিক আছে, সুগারকে যদি তুমি কি করো, যদি মানে যে আছে কোনো ধরনের সলিউশনের মধ্যে যদি দাও, তাহলে কি করবে, সুগার কিন্তু ডিসোসিয়েট করে না, ঠিক আছে, ওয়াটারের মধ্যে দিলে ডিসোসিয়েট করবে না, ঠিক আছে, কি বললাম। বাট NaCl কে দিলে কি হচ্ছে, NaCl যে আছে ভেঙে যাচ্ছে নিজের কনস্টিটিউয়েন্ট আয়নের মধ্যে, ঠিক আছে, Na প্লাস হয়ে যাচ্ছে আর যে আছে Cl মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তাহলে এইখানে যে আছে আমরা আগেই পড়েছি যে কলিগেটিভ প্রপার্টি কিন্তু যে আছে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। কলিগেটিভ প্রপার্টি কিন্তু কোয়ান্টিটির একটা প্রপার্টি, মানে যত বেশি নাম্বার অফ সলিড পার্টিকেল হবে তত বলতে পারো বেশি, মানে সেরকমই কলিগেটিভ প্রপার্টি আসবে, কি বললাম বুঝলে? আর চারখানা কলিগেটিভ প্রপার্টি আমরা জানি, সেটা কি কি, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার, তাই না প্রথম, তারপরে বলতে পারো যে আছে কি আছে, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট এন্ড লাস্ট হচ্ছে অসমোটিক প্রেসার, ঠিক আছে। তো এখানে আমরা মেইনলি যে আছে কি করব, ভ্যান্ট অফ ফ্যাক্টর যে আছে খোঁজার চেষ্টা করছি, ঠিক আছে। এবার ভ্যান্ট অফ ফ্যাক্টরটা কি, তো ভ্যান্ট অফ ফ্যাক্টরকে অ্যাকচুয়ালি আই থেকে আমরা ডিনোট করি, আর এর মানে হচ্ছে যে আছে বলতে পারো যে আছে এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। তার মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে। এখান থেকে আমরা যে আছে আই বার করতে পারি। এবার যে আছে আমরা জানি কলিগেটিভ প্রপার্টি কার উপরে ডিপেন্ড করে, কোথাও না কোথাও কোয়ান্টিটি অফ দ্য সলিড, ঠিক আছে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমরা যে আছে দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টি যেহেতু যে আছে বলতে পারো যে আছে নাম্বার অফ দ্য সলিড পার্টিকেলের উপরে ডিপেন্ড করে, তাহলে আমরা বলতে পারি যে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, number of solid particle, number of divided by theoretical number of solid particle, ঠিক আছে, এরকম আমি লিখছি, ঠিক আছে, বুঝতে পারছো, theoretical বলতে পারো নাম্বার অফ পার্টিকেল। তার মানে সোজা ভাষায় এটা দাঁড়ালো যে আমি যে আছে কত যে আছে মলিকিউল একটা, ঠিক আছে, সলভেন্টের মধ্যে অ্যাড করছি, ঠিক আছে, আর ওটা
হয়ে কতটা যাচ্ছে। ধরো এখানে NaCl এর ক্ষেত্রে যদি আমি বলি, আমরা যে আছে নিচ্ছি কত, একখানা NaCl মলিকিউল নিচ্ছি, ঠিক আছে, আর ওটা সলিউশনের মধ্যে দেওয়ার পরে কত হয়ে যাচ্ছে, তো একখানা Na+ হয়ে যাচ্ছে, একখানা Cl- হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে দুটো, মানে এক্সপেরিমেন্টালি কত পাচ্ছি আমি, দুখানা। আর যে আছে মানে এমনি যে আছে থিওরিটিক্যালি নিয়েছিলাম কত, ওটা হচ্ছে একখানা, তাই না? তো এখানে আমরা যে আছে বলতে পারি, ঠিক আছে, যদি ইকুয়াল টু দিয়ে লিখি, তো এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, নাম্বার অফ সলিড কত রয়েছে, তো বলতে পারো পাচ্ছি যেটা, ওটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল, মানে আফটার বলতে পারো সরি ডিসোসিয়েশন, তাই না? আফটার মানে ডিসোসিয়েশন আমরা কত পেলাম, ভ্যালু 2, তাই না? মানে একটা NaCl হয়ে যাচ্ছে কিন্তু যে আছে দুখানা, তাই না? তারপরে যে আছে বলতে পারো থিওরিটিক্যাল নিয়ে কতটা ছিলাম, ঠিক আছে, তো একখানা ছিলাম। তাহলে এইখানে যে আছে আমাদের যেটা বের হলো র্যাঙ্ক অফ ফ্যাক্টর, ঠিক আছে, সেটা বের হলো, তাই না, 2 বের হলো। তার মানে বলতে পারো যে আছে, ঠিক আছে, যে ডিসোসিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে আই এর ভ্যালু 1 থেকে বেশি, ঠিক আছে। এবার এই জন্যই তো কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হচ্ছে না, কারণ যে আছে কলিগেটিভ প্রপার্টি, তো যদি আইডিয়াল হয় তাহলে আমরা জানি যতটা আমরা NaCl অ্যাড করব ততটাই মানে এক্সপেরিমেন্টালি পাওয়া উচিত, বাট ইন রিয়ালিটি এটা তো হয় না, তাই না? রিয়ালিটি কি এটা হয় না, NaCl ডিসোসিয়েট করে নেয় নিজেকে, ঠিক আছে। তাহলে আমরা যদি 100 খানা NaCl ডালি ওই বিকারের মধ্যে, তাহলে পাবো কত, 200 খানা। আর আমরা জানি কলিগেটিভ প্রপার্টি যেহেতু একটা যে আছে কোয়ান্টিটি, মানে বলতে পারো ক্যারেক্টার সরি কোয়ান্টিটির একটা যে আছে প্রপার্টি, ওটা কি হয় মানে ডিপেন্ড করে তোমার যে আছে কোয়ান্টিটির উপরে, ঠিক আছে। তো 100 খানা নিয়ে আমরা কি করছি, ক্যালকুলেট করছি, কারণ আমাদের জানা আছে যে 100 খানাই NaCl আছে, তাই না, মানে আইডিয়ালের ক্ষেত্রে। বাট ওটা যে আছে কি হয়ে যাচ্ছে, 200 খানা থেকে রিয়াল মানে অবজারভেশনটা পাওয়া যাচ্ছে, তাই জন্যই মানে যে আছে ডেভিয়েশনটা পাওয়া যায়। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে। তো এখানে আমরা যে আছে কি দেখলাম, যে মানে ডিসোসিয়েশনের ক্ষেত্রে যে আছে বলতে পারো আই এর ভ্যালু কিন্তু যে আছে 1 থেকে বেশি। এবার এর উল্টোটাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে আছে এখানে এরকম হতে পারে, দেখো যদি আমরা যে আছে কি করি, বেনজিন নিই, ঠিক আছে, বেনজিন যদি দুখানা নিই, ঠিক আছে, বেনজিন না, আমরা অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি ইন বেনজিন CH3COOH, ঠিক আছে। এটা যদি আমরা বেনজিনের মধ্যে নিই, ঠিক আছে, তো এটা তুমি দেখতে পারবে যে ডাইমারাইজ করে যায়। আর ফর্ম কিভাবে করে, CH3COOH(2), ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুখানা অ্যাসিটিক অ্যাসিড মিলে কিন্তু একখানা তৈরি করে দিচ্ছে, তাই না? তার মানে যতটা নেব, ঠিক আছে, এসোসিয়েট করে তার হাফ হয়ে যাবে। যদি 100 খানা নিই আমি, ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাবে 50, তাই না? মানে থিওরিটিক্যালি যদি আমি এখানে 100 খানা নিলাম, ঠিক আছে, তো আফটার ডিসোসিয়েশন ওটা কত হয়ে যাবে, বলতে পারো যে আছে 50 খানা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা যে আছে এর ক্ষেত্রে যদি আই এর ভ্যালু বার করতে চাই, তাহলে কত হবে, তাহলে তুমি বলতে পারো দেখো এখানে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কত, তো 50, যেটা এক্সপেরিমেন্টালি মানে হয়ে যাচ্ছে, তাই না, ইন রিয়ালিটিতে। তো এখানে 50, আর যে আছে তোমার যে আছে বলতে পারো যে আছে থিওরিটিক্যাল কত নিয়েছিল, এটা
ঠিক আছে। তো দেখো 50 ডিভাইডেড বাই 100 কত আসবে 1/2। তো এই ক্ষেত্রে দেখো তুমি কলিগেটিভ মানে কলিগেটিভ প্রপার্টি বলছি, এখানে যে আছে ভেন্ট অফ ফ্যাক্টরটা কিন্তু যে আছে হাফ হয়ে গেল, তাই না? যতটা আমরা আশা করেছিলাম কত 100 মলিকিউল নিয়েছি মানে যে আছে 100 এর রেসপেক্টে মানে থিওরেটিক্যাল ভ্যালু 100, তো 100/100 মানে 1 আসা উচিত ছিল, বাট এখানে যে আছে কি হচ্ছে হাফ আসছে, তার মানে আই চেঞ্জ হয়ে গেল, তাই না? ভেন্ট অফ ফ্যাক্টর। আর আমরা জানি যে আছে এর উপরেই মানে যে আছে কলিগেটিভ প্রপার্টিটা কি করে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এইবার আসছি আমরা, এটা বোঝা গেল। এইবার আসছি ডিগ্রি অফ ডিসোসিয়েশন টা কি। আচ্ছা দেখ, আচ্ছা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা এখানেই বোঝাচ্ছি। ঠিক আছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডিওডি, ঠিক আছে। এটাকে আমরা জেনারেলি আলফা থেকে ডিনোট করি, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো ইলেকট্রোলাইট দু ধরনের হয়, ঠিক আছে। ইলেকট্রোলাইট দু ধরনের হয়, একটা হয় নন, বলতে পারো যে আছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট হয়, একটা যে আছে উইক ইলেকট্রোলাইট হয়। এবার যে আছে যেটা স্ট্রং ইলেকট্রোলাইট হয় ওটা আমরা জানি ও যে আছে 100% আইদার ডিসোসিয়েট করে বা এসোসিয়েট করে, ঠিক আছে। যেরকম একটা এক্সাম্পল দিতে, বেস্ট এক্সাম্পল হচ্ছে NaCl, তাই না? NaCl কে যদি তুমি কি করো, যদি মানে যে আছে ওয়াটারের মধ্যে ডিজলভ করে দাও, তাহলে তুমি দেখতে পারবে যে কিছুক্ষণের পরে যে আছে পুরো যে আছে Na+ and Cl- এ ভেঙে গেছে NaCl, ঠিক আছে। তো তো আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, যে ওর ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু যে আছে 1, ঠিক আছে। এবার ওটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। NaCl Na+ and Cl- এ দেখো, সাপোজ আমি টাইম টি ইকুয়াল টু 0-তে একখানা মলিকিউল নিলাম NaCl এর, ঠিক আছে। তখন যে আছে রিয়াকশন জাস্ট মানে ডিসোসিয়েট করতে শুরু করিনি, তাই জন্য Na+ এর যে আছে সংখ্যা হচ্ছে 0 অ্যান্ড Cl- এর সংখ্যা হচ্ছে 0। টাইম টি ইকুয়াল টু টি এ মানে যে কোনো টাইম টি এ, ঠিক আছে, ধরো এই যে আছে একখানাটা এখানে যে আছে কত হয়ে গেল 1 and 1 তৈরি হলো। এখানে তুমি এটাও ভাবতে পারো যদি আমি যে আছে 100খানা মলিকিউল নিই তাহলে যে আছে এখানে তৈরি কত হবে 100খানা, ঠিক আছে। কি বললাম 100খানা তোমার যে আছে তৈরি হবে যে আছে Na+ and Cl-, একখানা নিয়েও করতে পারো 100খানা নিয়ে, তাতে অসুবিধা নেই। তো এখানে যে আছে আমাদের যে আছে আলফা মানে হচ্ছে যে কত যে আছে NaCl ডিসোসিয়েট করছে, আলফার মানে কি হচ্ছে যে কত মানে বলতে পারো NaCl ডিসোসিয়েট করছে, হাউ মাচ অ্যামাউন্ট অফ NaCl ডিসোসিয়েটেড, ঠিক আছে। ওটা উপরে লিখবো, তাহলে যে দেখো তুমি পুরো 100খানা নিয়েছিলাম আর পুরোটাই ডিসোসিয়েট করে গেল, তাই না? তো বলতে পারো যে আছে, ঠিক আছে, 100 টোটাল যেটা আমরা NaCl নিয়েছিলাম, তো টোটাল 100খানাই তো নিয়েছিলাম আর 100খানাই মানে পুরোটা কি হয়ে গেল ডিসোসিয়েট করে গেল। তো এই ক্ষেত্রে তুমি দেখো, ঠিক আছে, বুঝতে পারছো ভ্যালু 1 আসবে, ঠিক আছে। কত আসবে
ভ্যালু 1 আসবে, তাই না? তার মানে আমরা বলতে পারি আলফা, ঠিক আছে, মানে আলফাটা কিভাবে বার করবে, তো হাউ মাচ, ওকে, এনি সলিউট ডিসোসিয়েটিং সেই ভ্যালুটা নেবে, ঠিক আছে, মাচ সলিউট ডিসোসিয়েট, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল সলিউট টেকেন, ঠিক আছে। তাহলে আলফার তুমি ভ্যালুটা খুঁজে পেয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে আছে এখান থেকেই পার্টিকুলারলি মানে আলফার ভ্যালুটা বার করেই তোমাকে নিউমেরিক্যাল করতে হবে, তাই জন্যই আলফা বার করাটা, ঠিক আছে, শিখে রাখবে সবসময়। তো আমি বলতে চাইছি, ঠিক আছে, যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তো দেখলাম, ঠিক আছে, আলফার ভ্যালু 1 আসলো। এবার উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখে নি, ঠিক আছে, উইক ইলেকট্রোলাইটের এক্সাম্পল কি, তাহলে অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম ধরে নিলাম অ্যাসিটিক অ্যাসিড, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে ধরো টাইম ইকুয়াল টু 0-তে, ঠিক আছে, এখানে আমি নিলাম 100 খানা, ঠিক আছে। তো অ্যাসিটিক অ্যাসিড ডাইমারাইজ করে কত হয়েছে, মানে টাইম যখন 0 তখন যে আছে ও ডাইমারাইজ এখনো করতে শুরু করিনি, ঠিক আছে। টাইম টি ইকুয়াল টু তে আমরা ধরে নিচ্ছি যে 50%, ঠিক আছে, কি হলো, ডিসোসিয়েট করলো। কারণ উইক ইলেকট্রোলাইট যেগুলো হয় ওটা 100% পুরোপুরি ভাঙে না, বা পুরোপুরি মানে বলতে পারো এসোসিয়েট করে না। এসোসিয়েট এন্ড ডিসোসিয়েটের মানে তো ক্লিয়ার আছে তোমাদের কাছে, ঠিক আছে। এসোসিয়েট করা মানে যে আছে দুটো মলিকিউল যখন কম্বাইন করে যাচ্ছে মানে জুড়ে যাচ্ছে বাই মিনস অফ সাম কেমিক্যাল বন্ডিং, ওকে। আর ডিসোসিয়েট করা মানে যে আছে দুটো মানে বলতে পারো সরি একটাই মলিকিউল যখন যে আছে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডিসোসিয়েশন। তো এখানে উইক ইলেকট্রোলাইট কি কি করছে, এখানে বলতে পারো যে আছে এসোসিয়েট করছে, ঠিক আছে। তো আমি যে আছে এখানে সরি সরি এসোসিয়েট করবে না, এখানে আমি ডিসোসিয়েশন থেকেই দেখাচ্ছি, জাস্ট ওয়ান্স, ওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। CH3 COOH, এমনিও জানো ওয়াটারের মধ্যে যখন ডিজলভ করো অবভিয়াসলি মনে রাখবে কন্ডিশনটা চেঞ্জ করে দিলাম আমি, ঠিক আছে। বেনজিনে কিন্তু যে আছে CH3COOH এর কিন্তু অ্যাসোসিয়েশন হয়ে যায়, জুড়ে যায়। আর যখন যে আছে ওয়াটার নেব তখন জানো বেনজয়ী সরি অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, তাই না। তো সে কি হয় মানে পুরোপুরি মানে অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েট করে না। ধরো 100 খানা মলিকিউল তুমি ওয়াটারের মধ্যে দিলে তাহলে যে আছে তুমি H+ যেটা পাবে এন্ড CH3COO- পাবে যেটা, ওটা হচ্ছে 50-50 করে, ঠিক আছে, মানে মোটামুটি হাফের কাছাকাছি পাওয়া যায়। তো এর মানে এটা হলো যে CH3COO- পাবো এন্ড H+ পাবো কিছুটা, ঠিক আছে। আমি এটা ধরে নিচ্ছি টাইম টি ইকুয়াল টু 0-তে 100 খানা নিয়েছিলাম, তখনও মানে যে আছে ডিসোসিয়েশন আরম্ভ হয়নি, কিন্তু টাইম টি ইকুয়াল টু তে শুরু হয়ে গেছে। এবার যে আছে 100 খানার মধ্যে থেকে 50 খানা কি হলো, ডিসোসিয়েট করে গেছে। তাহলে যদি 50 খানা যদি দেখো ডিসোসিয়েট করছে, এখানে ভালো করে বোঝো, একখানা যদি আমি CH3COOH একখানা যদি আমি নিচ্ছি
ঠিক আছে, তাহলে কি পাচ্ছি একখানা মানে যে আছে, ঠিক আছে, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, তাই না? কি বললাম বুঝলে? মানে একটা মলিকিউল ভেঙে, ঠিক আছে, CH3 C ডাবল হয়েছে, কত দিচ্ছে একখানা CH3 C ডাবল ও মাইনাস দিচ্ছে, একখানা H প্লাস দিচ্ছে, তাই না? ঠিক আছে, তো যদি আমরা তো জানি এটা উইক ইলেকট্রোলাইট, তাই জন্য এটা পুরোটাই ডিসোসিয়েট করবে না, ঠিক আছে, তো 50 খানা এখানে ডিসোসিয়েট যদি করে তাহলে কত দেবে, 50 খানা এটা দেবে, ঠিক আছে, এসিটেট আয়ন এন্ড 50 খানা তোমার যে আছে H প্লাস আয়ন দেবে, তাই না? তো আমরা যে আছে 50 খানা এটা পাবো, 50 খানা এটা পাবো, ঠিক আছে। এবার আমরা যে আছে এইখানে আলফার মানটা বলতে পারবে কত হবে? আলফা ইকুয়াল টু বলেছিলাম হাউ মাচ এনি সলিউট অর সলভেন্ট ডিসোসিয়েটেড, ওকে, সেই ভ্যালুটা নেব, আর থিওরিটিক্যালি কতটা আমি দিয়েছি সেই ভ্যালুটা নেব। তাহলে দেখো কত মানে যে আছে বলতে পারো যে আছে নাম্বার অফ এসিটিক অ্যাসিড, তাই না, ডিসোসিয়েট করছে, তাহলে 50 খানা, তাই না, 50 খানা করছে, ঠিক আছে, বোঝা গেল? তো 50, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল কতটা আমি ঢেলেছিলাম ওই বিকারের মধ্যে এসিটিক অ্যাসিড, টোটাল নিয়েছিলাম ইনিশিয়ালি কিন্তু 100 খানা, তাহলে এইখানে, ঠিক আছে, 50/100 হবে 1/2, 0.5, তাই না? তো আলফার ভ্যালু এখানে দেখলাম কিন্তু যে আছে কত আসছে, কত আসছে, ঠিক আছে, মানে 0.5, মানে হাফ আসছে, ঠিক আছে। কারণটা কি? কারণ হচ্ছে যে আছে মলিকিউলটা পুরোটা কিন্তু যে আছে ডিসোসিয়েট করিনি, বারবার বলছি পুরোটা যদি ডিসোসিয়েট করে যেত তাহলে তো 1 আসে, জানো, আইদার অ্যাসোসিয়েট করলে বা ডিসোসিয়েট করলে, ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো এইখানে যে আছে তোমার আই এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আই এর ভ্যালুটা কিভাবে করব, তো ভালো করে বোঝো, এক্সপেরিমেন্টালি যে আছে কতগুলো যে আছে পার্টিকেল হয়ে গেছে, ঠিক আছে, আফটার বলতে পারো ডিসোসিয়েশন, তো এক্সপেরিমেন্টালি দেখো কতগুলো পার্টিকেল হয়ে গেছে, এটা আমি পেলাম আফটার ডিসোসিয়েশন এসিডেড আয়ন 50, ঠিক আছে, H প্লাস আয়ন 50 খানা পেলাম, ঠিক আছে। এইবার যে আছে এইখানে তুমি ভাবো 100 থেকে তো 50 খানা ডিসোসিয়েটর এটা তৈরি করে দেবে, ঠিক আছে, এর মধ্যে যে নন অ্যাসোসিয়েটেড পার্টটা যেটা অ্যাসিডিফিকেশন ওটাও তো পড়ে রয়েছে, আর আমরা যেহেতু জানি যে আছে মানে যে আছে কোয়ালিটেটিভ প্রপার্টি নাম্বারের উপরে ডিপেন্ড করে, নাম্বার অফ দ্য পার্টিকেল কতটা, তো এখানে 50, এটা 50, ঠিক আছে, আর এখানে 50 বেঁচে রয়েছে, তাই না, টোটাল কত হলো এক্সপেরিমেন্টাল ভ্যালু 150 হলো, তাই না? তো আমরা লিখতে পারি 150, ঠিক আছে। তারপরে যে আছে টোটাল আমরা যে আছে কত অ্যাড করেছিলাম ওর মধ্যে, ওই বিকারের মধ্যে 100 খানা করেছিলাম, তাই না, 100 খানা, হ্যাঁ, তো ডিভাইডেড বাই 100, ঠিক আছে, পাবো কত ভ্যালু 1.5, তাই না, 1.5 পেলাম, তার মানে আই এর ভ্যালু হচ্ছে 1.5 আর আলফার ভ্যালু হচ্ছে, ঠিক আছে, 0.5, বোঝা গেল? ঠিক আছে, পুরোটা ক্লিয়ার হয়েছে? তো এটাই হচ্ছে নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, ঠিক আছে, সবসময় মনে রাখবে এসোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু আই এর ভ্যালুটা কি হয়, 1 থেকে কম হয়, আর যে আছে ডিসোসিয়েশন ক্ষেত্রে যে আছে 1 থেকে বেশি হয়, কারণ একদম সোজা, ডিসোসিয়েশন হলে কিন্তু পার্টিকেলের নাম্বারটা বেড়ে যায়, ঠিক আছে, আর এসোসিয়েশন হলে কিন্তু পার্টিকেলের নাম্বারটা কমে যায়। এই অবধি পুরোটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এইবার দেখো তাহলে এইখানে আমরা যে আছে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যে আছে আই আর আলফা জেনে গেল, আই আর আলফার মধ্যে এবার রিলেশনটা আমরা যে আছে বার করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো একটা ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে AX BY টাইপের, ঠিক আছে, AX BY টাইপের, তো এটা যে আছে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট, মানে ওর সাথে জল আছে আর কিছু না, অ্যাকুয়াসের মানে হয়, ঠিক আছে, যে যেই মানে ইলেকট্রোলাইটটা রয়েছে, ঠিক আছে, ওটা জলের মধ্যে মেশানো আছে, মানে একটা সলিউশন আছে, ঠিক আছে, তো ওটা যখন কি করবে মানে ডিসোসিয়েট হবে, ঠিক আছে, তখন যে আছে দেখো AX মানে এক্স খানা যে আছে এ তৈরি হবে, ঠিক আছে, তার পাওয়ার কত আছে y প্লাস, ঠিক আছে, তারপরে যে আছে y bx মাইনাস, এটা তৈরি হচ্ছে তোমার যে আছে কি বলতে পারো যে আছে আফটার ডিসোসিয়েশন ওই ইলেকট্রোলাইটটা,
তাই না? বলতে পারো এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে এনায়ন তৈরি করছে, ঠিক আছে? এটা সিম্পল তো তোমরা এমনিও জানো, তাই না? এবার দেখো টাইম টি ইকুয়াল টু জিরোতে তার কিন্তু কনসেন্ট্রেশন আমরা সি নিয়েছিলাম, ঠিক আছে? কনসেন্ট্রেশন মানে যত পরিমাণে নিয়েছিলাম, ঠিক আছে? আমরা সবকটাকে তো নাম্বার দিয়ে মানে যে আছে করি না, ঠিক আছে? মেনলি আমরা কনসেন্ট্রেটেড থেকেই মানে যে আছে এগুলো বার করা মানে যে আছে পছন্দ করি, ঠিক আছে? কারণ অনেকগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালুতে এইগুলো যে আছে ইউজ হয়, তাই জন্য। ঠিক আছে, তো টাইম টি ইকুয়াল টু জিরোতে কনসেন্ট্রেশন ছিল সি, ঠিক আছে? তখন ডিসোসিয়েট করিনি, তাই জন্য এদের কোনো কনসেন্ট্রেশন মানে এই দুটো জিরো, ঠিক আছে? এরপরে যে আছে যখন ইকুইলিব্রিয়াম এদের মধ্যে এস্টাবলিশ হয়ে যায় তখন যে আছে, আচ্ছা যেহেতু উইক ইলেকট্রোলাইট তাই জন্য আমরা যে আছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা আলফা ধরে নিয়েছি, ঠিক আছে? তো দেখো একখানা যদি এর মলিকিউল নিই, ঠিক আছে, তাহলে যে আছে আলফা অ্যামাউন্ট কি হচ্ছে ডিসোসিয়েট করছে, কি বললাম বুঝলে? ঠিক আছে, তো আমরা 1 মাইনাস আলফা করব, কারণ পড়ে থাকবে এই এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা থেকে মাইনাস হলে যত অ্যামাউন্টটা পড়ে আছে সেটা আনডিসোসিয়েটেড বলতে পারো এক্স ডিওয়াই, ঠিক আছে? কি বললাম বুঝলে? কি বুঝলে? এবার কনসেন্ট্রেশনটা সি নিয়েছি তাই জন্য মাল্টিপ্লাই করে দিচ্ছি সি এর সাথে, ঠিক আছে? তো এইখানে কত হয়ে যাবে দেখো, যদি মানে আমরা যে আছে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মানে পার্টটা দেখি তাহলে হয়ে যাবে এখানে যে আছে এটা দেখো x খানা রয়েছে, তাই না? তো x মাল্টিপ্লাই বাই সি আলফা, ঠিক আছে, এন্ড y মাল্টিপ্লাই বাই সি আলফা, ঠিক আছে? তো এটা যে আছে অত তৈরি হবে, ঠিক আছে, আফটার ডিসোসিয়েশন, আর এটা যে আছে তোমার তৈরি হবে, ঠিক আছে, মানে যে আছে এনায়ন পার্টটা। এইবার দেখো এখানে যে আছে আমরা নেট কনসেন্ট্রেশনটা, ঠিক আছে, বার করব। এবার এখানে যে আছে নেট কনসেন্ট্রেশনটা মানে যে আছে পুরোটা মিলিয়ে বলা হয় যেটাকে, ঠিক আছে? তো এটা প্লাস এটা, ঠিক আছে, কনসেন্ট্রেশনটাই মানে পুরোটার কনসেন্ট্রেশন। তো এটা দেখো সি মাল্টিপ্লাই বাই 1 সি হয়ে যাবে, ঠিক আছে, সি মাল্টিপ্লাই বাই মাইনাস আলফা মাইনাস সি আলফা, আর এটাকে যোগ করে দেবো, এটা হবে টোটাল কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। কি বললাম বুঝলে? ঠিক আছে, এইবার এখানে আমরা কি করতে পারি, দেখো সবার মধ্যে সি আছে, সি কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে, বেসিক্যালি সবার মধ্যে সি আছে, এটা কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে যে আছে কি হয়ে যাবে, তো 1, ঠিক আছে, এর জন্য। আর এটাকে যে আছে আমরা যে আছে দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখো x আর y পজিটিভ, তো এই জন্য এটা পজিটিভ, আর এটা যে আছে পড়ে থাকবে ব্র্যাকেটে, ঠিক আছে 1, কারণ আলফা এদিকে কমন নেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, তো এটা বেসিক একটা ম্যাথ, কিছুই না, তাই না? মানে জাস্ট সিটা এন্ড আলফাটা কি করলাম কমন নিলাম, সিটা পুরোটা থেকে কমন নেওয়া হয়েছে আর আলফাটা এই পার্টটা থেকে কমন নেওয়া হয়েছে, তাই না? x প্লাস ওয়াই তাই লিখতে পারছি, ঠিক আছে? এন্ড তারপরে যে আছে কি করতে পারি, এই x প্লাস y টাকে আমি ধরে নিলাম n, ঠিক আছে? n টা কি এখানে লেখা আছে দেখো, n ইকুয়াল টু x প্লাস y নাম্বার অফ দ্য পার্টিকেল ইন which 1 মোল অফ ইলেকট্রোলাইট ডিসোসিয়েট, ঠিক আছে? তার মানে n হচ্ছে যে আছে, ঠিক আছে, 1 মোল যখন আমি কি করছি মানে ইলেকট্রোলাইটটাকে নিচ্ছি, ঠিক আছে, 1 মোল যখন নিচ্ছি তখন যে আছে কত বলতে পারো যে আছে মানে যে আছে ক্যাটায়ন তৈরি হচ্ছে আর কত যে আছে, ঠিক আছে, এনায়ন তৈরি হচ্ছে, তার সাম কিন্তু যে আছে n হচ্ছে, ঠিক আছে? কত অ্যামাউন্ট অফ এনায়ন এন্ড কত অ্যামাউন্ট অফ ক্যাটায়ন তৈরি হচ্ছে তার সাম কিন্তু এই আমরা যে আছে n ধরে নিয়েছি, ঠিক আছে? তো এখানে তাই, ঠিক আছে, তাহলে এটা বেসিক আমাদের যে আছে নেট কনসেন্ট্রেশন পেয়ে গেলাম আমরা এই আকারে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবে একটু, তেমন কিছু না, ঠিক আছে? এইবার দেখো আমরা আই, ঠিক আছে, বার করব। তো এটা তো আমাদের যে আছে টোটাল যে আছে নাম্বার অফ পার্টিকেল, এটা তো এক্সপেরিমেন্টাল, তাই না? একটু আগে তোমাদেরকে আই টা দেখিয়েছি, এখানে যে আছে নন ডিসোসিয়েটেডটা 50 ছিল, তাই না? মনে পড়ছে এখানে 50 এখানে 50 টোটালকে যোগ করে দিয়েছিলাম, এখানে দেখো তো তাই করেছি, তো কি বললাম বুঝলে? আর যেটা টোটাল নিয়েছিলাম তার থেকে ডিভাইড করেছিলাম, টোটাল আমরা কত নিয়েছি সি, তাই না? তো এটাকে যদি ডিভাইড করি তাহলে এই সি থেকে এই সি ক্যান্সেল আউট হবে মানে কেটে যাবে, ঠিক আছে, আর পড়ে থাকবে এটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার যে আছে আই বার করার যে আছে বলতে পারো ইকুয়েশন, ঠিক আছে? যখন যে আছে বলতে পারো উইক ইলেকট্রোলাইট হবে। উইক কেন বলছি, কারণ যে আছে দেখো আলফা মানে যে আছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন 100% না,
ঠিক আছে, কারণ যে আছে কোনো ইলেকট্রোলাইটের কিন্তু 100% ডিসোসিয়েশন হয় না, এটা আমরা জানি। তো এটা মোটামুটি ক্লিয়ার হলো কি হয়নি? হয়েছে। আরো একটা জিনিস বলছি, দেখো এখানে যে আছে NaCl এর যে আছে, ঠিক আছে, আই এর ভ্যালু 2 পাচ্ছি। এবার যে আছে তুমি এখানে যে আছে এই ভ্যালুটা রেখে তুমি যে আছে পুট করে মানে পেতে পারো। দেখো আই এর ভ্যালুটা এখানে আমি লিখে দেখাচ্ছি, ঠিক আছে। এই ফর্মুলা থেকে আমরা তো বেসিক্যালি অন্যভাবে দেখে নিয়েছি, ঠিক আছে, বাট এই ফর্মুলাটা কিভাবে ইউজ হচ্ছে এর দ্বারা যে আছে আমরা আই এর ভ্যালু কিভাবে কি পাচ্ছি ওটা দেখো একটু, ঠিক আছে। এখানে দেখো 1, ঠিক আছে, তারপরে যে আছে n, আমরা ধরে নিচ্ছি যে আছে একখানা, ঠিক আছে, মানে NaCl, ঠিক আছে, যদি ডিসোসিয়েট করে তাহলে যে আছে n এর ভ্যালু কত হয়, একখানা যদি NaCl ডিসোসিয়েট করে তাহলে যে আছে n এর ভ্যালু কত হয়, তো আমরা বলবো যে আছে 2, কারণ একটা Na প্লাস তৈরি হয়, একটা Cl মাইনাস তৈরি হয়, তাই না? তো এইখানে যে আছে n এর ভ্যালুটা যেটা রয়েছে ফর্মুলায় এখানে, ঠিক আছে, এখানে 2 বসাবো, ঠিক আছে, তারপরে যে আছে এইখানে তাহলে 2 বসাবো -1, তোমাদের একটু আগে বলেছি 100% যেটা ডিসোসিয়েট করে যায় তার জন্য আলফার ভ্যালু কত নিই আমরা, 1 নিই, তাই না? তো এখানে NaCl আমরা জানি যে আছে স্ট্রং ইলেকট্রোলাইট, 100% ডিসোসিয়েট করবে, তার মানে 1, ঠিক আছে। এর ভ্যালুটা ক্যালকুলেট করো তো কত হবে, দেখো 1 প্লাস, ঠিক আছে, 2 - 1, 1 × 1 1ই হয়ে যাবে, মানে I = 2 হয়ে গেল, তাই না? তো এই ফর্মুলাটা ইউজ করে বুঝলে, ঠিক আছে, আমরা যে আছে আই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, বা ওইভাবে যদি জানা থাকে ওইভাবে করতে পারো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এই ডেরিভেশনটা একটুখানি মাথায় রেখে এটা। আচ্ছা, তারপরে দেখো, ঠিক আছে, রিলেশন বিটুইন, ঠিক আছে, ব্যান্ড অফ ফ্যাক্টর দ্যাট ইজ আই অ্যান্ড বিটা, এটা হচ্ছে ডিগ্রি অফ বিটাকে বলা হয় ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে ধরো একটা যে আছে আমরা মলিকিউল নিচ্ছি, যেটা মলিকিউল n, ঠিক আছে, মানে n হচ্ছে তার যে আছে নাম্বার, নাম্বার অফ মোল বলতে পারো, বা এমনি ভাবলে যে আছে কত পার্টিকেল আমরা নিচ্ছি, ঠিক আছে। এটা আফটার বলতে পারো যে আছে ডাইমারাইজেশন, মানে যে আছে যত নিচ্ছি তত মানে ডাইমারাইজ করে যাচ্ছে, মানে এইভাবে তুমি ভাবতে পারো যে যদি আমি যে আছে একখানা নিলে তো হবে না, দুখানা নিলে যে আছে A2 তৈরি হয়ে যাচ্ছে, মানে ধরো যদি 2A নিই তাহলে যে আছে যেটা তৈরি হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ডাইমারাইজেশন। ট্রাইমারাইজও করতে পারে, 3A নিলে A3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আমরা যে আছে জাস্ট আই আর বিটার মধ্যে রিলেশনটাই দেখবো, ঠিক আছে। তো দেখো আমরা যে আছে ইনিশিয়ালি কত নিয়েছি, ইনিশিয়ালি আমরা যে আছে সি কনসেন্ট্রেশন নিয়েছি, ঠিক আছে। ও তো যখন টাইম t = 0 ছিল তখন জাস্ট অ্যাসোসিয়েশন স্টার্ট হয়, ঠিক আছে। টি ইকুইলিব্রিয়ামে কি হয়েছে, আমরা যে আছে দেখেছি মানে অ্যাসোসিয়েশন হতে আরম্ভ করে গেছে। ইকুইলিব্রিয়াম মানে কি হয় জানো তো, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে আছে রেট অফ, বলতে পারো যে আছে ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ঠিক আছে, ইকুয়াল হয়ে যায়, মানে যে আছে সিস্টেম কি করে, সিস্টেম যে আছে বলতে পারো এখানে যে আছে শুধুমাত্র অ্যাসোসিয়েটই করছে না, ডিসোসিয়েটও করছে, ঠিক আছে, মানে সিস্টেমটা একটা বলতে পারো ডাইনামিক ইকুইলিব্রিয়ামে চলে যায়, যতটা মানে বলতে পারো যে আছে তোমার যে আছে অ্যাসোসিয়েট হচ্ছে ততটা আবার ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, তাই জন্যই যে আছে নেট কনসেন্ট্রেশনটা অ্যাসোসিয়েশনের আর যতটা এমনি মানে যে আছে পার্টিকেল রয়েছে তারও কিন্তু ইকুয়াল থাকে, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম মানে বোঝা গেল তো। তো এখানে দেখো, ঠিক আছে, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আমরা কিন্তু বিটা ধরেছি, তার মানে এটা বুঝতে পারছি এটাও একটা স্ট্রং ইলেকট্রোলাইট, পুরোটা মানে যত 100 খানা ধরো নেব যদি, তো 100 খানাই কিন্তু যে আছে ডাইমারাইজ করে যাবে না, মানে A100 তৈরি হবে না কখনো, ঠিক আছে।
বলতে পারো যে আছে 50-60, ওটা ডিপেন্ড করে কত মানে যে আছে ভালো ইলেকট্রোলাইট, এর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা যে আছে এটা বুঝলাম যে একখানা নিলে তার মধ্যে থেকে বিটা অ্যামাউন্ট কি হয়ে যাচ্ছে, মানে বলতে পারো এসোসিয়েট হয়ে যাচ্ছে, বাদ বাকি কিন্তু যে আছে আনএসোসিয়েটিভ কিন্তু পড়ে থাকছে। তাহলে আমি টোটাল কনসেন্ট্রেশনটা সি নিয়েছি, তাহলে মাল্টিপ্লাই করে দেবো সি কে 1 মাইনাস বিটার সাথে, ঠিক আছে। আর এই দিকে দেখো তো কত পাবো, তো যত মলিকিউল নিচ্ছি তার যে আছে এন টাইম যে আছে কমে যাচ্ছে, মানে তোমাদের তিনখানা দেখো, যদি আমি মানে প্রথমের ক্ষেত্রে বলি তাহলে তিনখানা মানে যে আছে আমি এ মলিকিউল নিয়েছি, হয়ে কত যাচ্ছে তোমার যে আছে বলতে পারো A3, মানে একখানা হয়ে যাচ্ছে। কি বললাম বুঝলে কি বুঝলে না? তো যত নাম্বার এখানে ওটা কি চলে যাচ্ছে, ডিভাইডে চলে যাচ্ছে, তাই না? কি বললাম বুঝলে? তো এইখানে দেখো এই জন্যই লিখেছি, লেখা হয়েছে মানে সি বিটা ডিভাইডেড বাই এন। এটা বোঝা গেল এই টার্মটা কেন হয়েছে? আচ্ছা, তাহলে এইবার যে আছে আমরা দেখবো যে নেট কনসেন্ট্রেশন, মানে নেট যে আছে পার্টিকেলটা ওই বিগার বা ভেসেলের মধ্যে কতটা রয়েছে, তাহলে টোটাল এই প্লাস এটা, ঠিক আছে, এটাকেই আমরা কি করেছি সাম করেছি। তাহলে যে আছে সি ইন্টু 1, এটা জানো বেসিক ক্যালকুলেশন, এটা বলার কোনো দরকার নেই, তোমরা এমনি পারবে এটা, ঠিক আছে। দুটোকে জাস্ট আমরা কি করছি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে নেট কনসেন্ট্রেশন। এবার এখান থেকে আবার আগের মতন সি কমন যদি নিয়ে নিতে পারি, ঠিক আছে, তাহলে কি হবে, তো এখানে বুঝতে পারছো 1 প্লাস এইখানে যে আছে এখান থেকে যদি সি কমন নিই তাহলে যে আছে দেখো এটা এই টার্মটাকে কিন্তু আগে লেখা রয়েছে, যেহেতু প্লাস এটাকে আগে, তারপরে যে আছে -1 আর বিটা এইদিকে এই দুটোর মধ্যে থেকে বিটা কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে থেকে বিটা কমন নেওয়া হচ্ছে, দাঁড়াও মানে জাস্ট এটা কি দেখাবো না এমনি বুঝেছো? আমি তো কিছু কমন নিয়ে নিচ্ছি, তারপরে যে আছে এখান থেকে যে আছে দেখো এখানে যে আছে সি পুরো সবার থেকে কমন, তারপরে যে আছে 1 প্লাস, আর এটা যে আছে এখানে 1 মাইনাস হবে, কিন্তু যে আছে এখানে বিটাটাও কমন নিচ্ছি, আর এখানে জাস্ট আমি দেখাচ্ছি এক সেকেন্ড। সি কমন নিলে কি হয়ে যাবে 1 মাইনাস বিটা প্লাস বিটা বাই এন, এটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, তো এরপরে আমরা 1, আর এখান থেকে যে আছে এই বিটাটাকে বিটা বাই এনটাকে আগে করতে পারি, ঠিক আছে, আর তাহলে লিখতে পারি 1 বাই এন মাইনাস 1 বিটা, এখানে বিটাও কমন নিয়ে যাবে, এই জিনিসটাই আর কিছুই না, ঠিক আছে। তো এখানে যে আছে তারপরে দেখো আই আমরা বার করব, তো টোটাল আমাদের যে আছে বলতে পারো যে আছে এক্সপেরিমেন্টাল বলতে পারো সলিড কত, তো হচ্ছে এটা প্লাস এটা, যেটা এটা, ঠিক আছে, ডিভাইডেড বাই যেটা ইনিশিয়ালি নিয়েছিলাম সি থেকে ডিভাইড করলে সি, এই সিটা কেটে যাবে, তাই না? তো কেটে যাওয়ার পরে আইটা বার হচ্ছে অ্যাসোসিয়েশনের জন্য এটা, ঠিক আছে। কি বললাম বুঝলে? তো বোঝা যাচ্ছে এখানে যে আছে দেখো এর আগের যদি পাতায় যাও তাহলে ফর্মুলাটা কিন্তু যে আছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আলফা, তাই না? আর এর পরেরটা যখন এসোসিয়েশন হচ্ছে তখন যে আছে আই এর ফর্মুলা একটু ডিফারেন্ট, 1 প্লাস 1 বাই n মাইনাস 1 ইন্টু বিটা, তাই না? এনটা এখানে কোথায় রয়েছে, রেসিপ্রোকালে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো বলা হচ্ছে যদি কোনো জিনিস ডাইমারাইজ করে যায়, ঠিক আছে, ডাইমারাইজ মানে যে আছে দুটো ছিল হচ্ছে কত একটা, তাই না? মানে দুটো ছিল যদি, ঠিক আছে, ডাইমার হয়ে যাচ্ছে, এমনিও জানো অনেক জিনিসের ডাইমার হয়, তাই না? ওটা ডিপেন্ড করে কিরকম কন্ডিশনে, অ্যাসিডিক অ্যাসিডটা বলেছিলাম বেনজিনের মধ্যে নিলে যে আছে কি হয়ে যায় ডাইমারাইজ করে যায় হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন, মানে ফর্ম হয়। আগের দিন ওই নেক্সট ক্লাসে মানে স্ট্রাকচারটা জাস্ট এঁকে দিয়েছিলাম, দেখে নেবে একটু, ঠিক আছে। ট্রাইমারাইজও করে যায়, ঠিক আছে, অনেক জিনিস। তো এইখানে আমি বলতে চাইছি যখন, ঠিক আছে,
ডাইমেরাইজ করছে তখন এন এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তো এন এর ভ্যালু অবশ্যই ঠিক আছে 2 হবে। ঠিক আছে, ট্রাইমারাইজ যদি করে তাহলে এন এর ভ্যালু 3। ঠিক আছে, আর যদি টেট্রামারাইজ করে তাহলে যে আছে এন এর ভ্যালু 4। এবার এখান থেকে আমরা বলতে পারি ঠিক আছে যে যদি CH3 COOH মানে অ্যাসিডিক অ্যাসিড 100% যদি ডাইমেরাইজ করে ঠিক আছে তাহলে যে আছে তার ব্যান্ড অফ ফ্যাক্টর যে আছে ঠিক আছে হাফ আসবে। ঠিক আছে, এটা কিভাবে এটা তোমরা করতে পারবে? দেখো এখানে জাস্ট ফর্মুলায় পুট করলেই পেয়ে যাবে ভ্যালুটা। ঠিক আছে, 1 প্লাস ঠিক আছে 1 বাই ডাইমেরাইজের জন্য বার করছি তাহলে এন এর ভ্যালু কত নেব? 2 নেব। ঠিক আছে, মাইনাস 1। ঠিক আছে, আর 100% বলেছিলাম যে আছে কোনো জিনিস আইদার যে আছে কি করে মানে ডিসোসিয়েট করে বা এসোসিয়েট করে তাহলে তার জন্য কিন্তু আমরা 1 নিই। তো এখানে বিটার ভ্যালুটা কি হবে যেটা ডিগ্রি অফ বলতে পারো এসোসিয়েশন 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে কত পাবো এই ভ্যালুটা? তো দেখো 1 প্লাস এখান থেকে পাবো মাইনাস হাফ মাল্টিপ্লাই বাই 1, তার মানে এখানে পাচ্ছি 1 মাইনাস 1/2, তাই না? 1 মাল্টিপ্লাই হলে মাইনাস হাফের সাথে একই থাকবে। তো এখানে পেয়ে গেলাম 1/2। এটা বোঝা গেল কি বোঝা যায়? ঠিক আছে, এরকমই যদি বেনজোইক অ্যাসিড C6H5 ঠিক আছে COOH এটা কি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, এটাও ডাইমেরাইজ করে বেনজিনের মধ্যে। ঠিক আছে, মনে রাখবে যতগুলো ডাইমেরাইজ করছে মেইনলি হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আর কিছু না। ঠিক আছে, তো এইভাবে তোমরা যে ঠিক আছে আই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো। এইবার দেখো আমরা যে আছে এটা আমি মুছলাম। এবার দেখো আমরা যে আছে দেখেছিলাম যে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যেটা কি রলস লকে ফলো করে সেখানে কিন্তু যে আছে বলতে পারো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার বা এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট এইগুলো কিন্তু যে আছে নর্মাল ভ্যালু শো করে। বাট কিন্তু যে আছে যেখানে কি হয়ে যাচ্ছে আইদার পার্টিকেল গুলো সলিড পার্টিকেল স্পেশালি ডিসোসিয়েট বা এসোসিয়েট করে যাচ্ছে সেইখানে আমাকে একটা নিউ ফ্যাক্টর অ্যাড করতে হচ্ছে যেটা মানে যে আছে ওই জিনিসটাকে কারেক্ট করছে। ঠিক আছে, তো এখানে বলতে পারো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ঠিক আছে, RLVP ফর্মুলাটা কি হয় জানো? ঠিক আছে, P0 মাইনাস PS ডিভাইডেড বাই P0 অফ ঠিক আছে ইকুয়াল টু এক্স বলতে পারো বি, বা এখানে যদি সলিড নাও তো সলিডে। ঠিক আছে, তো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার মানে হচ্ছে যে আছে বলতে পারো যে আছে লোয়ারিং ইন এটা হয় কিন্তু লোয়ারিং ইন প্রেসার ডিভাইডেড বাই ঠিক আছে পিওর বলতে পারো যে আছে ভেপার প্রেসার। তো এটা এক্স বি এর ঠিক আছে সমান হয় যেটা হচ্ছে যে আছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা জানি এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট যেটা হচ্ছে টিবি। ঠিক আছে, টিবি ইকুয়াল টু কত হয় তো বলতে পারো কেবি ইন্টু মোলালিটি। আর এলিভেশন ইন সরি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইকুয়াল টু কত হয় তো কেএফ ইন্টু মোলালিটি। আর তোমার অসমোটিক প্রেসার পাই ইকুয়াল টু কত হয় CRT। এটা কিন্তু যে আছে নর্মাল বলতে পারো যে আছে এটা কিন্তু আইডিয়াল সলিউশনের জন্য ট্রু। আইডিয়াল সলিউশন যেটা ডিসোসিয়েট বা এসোসিয়েট করছে না, যেটা ডিসোসিয়েট বা এসোসিয়েট করে যাচ্ছে কিন্তু সেটা এই মানে বলতে পারো যে আছে ফর্মুলাগুলোকে ফলো করবে না, মানে এরকম ভ্যালুগুলো শো করবে না। তার মানে একটা এমন আমাদের ফ্যাক্টর দরকার যেটা এটাকে যে আছে কি করতে পারে কারেক্ট করতে পারে। ঠিক আছে, তো বলতে পারো নন আইডিয়াল সলিউশনের জন্য
নন আইডিয়াল সলিউশন, ঠিক আছে, যার মধ্যে ইলেকট্রোলাইট আইদার ডিসোসিয়েট বা এসোসিয়েট করে যায়, আইদার কি করে যায়, ডিসোসিয়েট বা এসোসিয়েট করে যায়, তার জন্য, ঠিক আছে, একটা ফ্যাক্টরের সাথে আমরা কি করে দিই, সিম্পলি মাল্টিপ্লাই করে দিই, যেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, ঠিক আছে, এখানেও মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তো ফর্মুলাটা সেম থাকলেও জাস্ট আমরা কি করে দিলাম, আই এর ভ্যালুটা যদি বার করে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিই, তাহলে যে আছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার নন আইডিয়ালের ক্ষেত্রেও আমরা বার করতে পারবো, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট বার করতে পারবো, একদম সেম ভাবে, ঠিক আছে, জাস্ট আই ফ্যাক্টরটা যে আছে ইন্ট্রোডিউস করতে হবে আমাদের। এটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? এইবার দেখো আমরা যে আছে, ঠিক আছে, কোয়ালিটেটিভ প্রপার্টির যে চারটে হয় একটু আগে যেটা বললাম, তাই না, ওটার যে আছে প্রথমটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার, এটা পড়ব, ঠিক আছে, ঠিক আছে। দেখো, তো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসারের মানে কি, আমরা এটা তো বুঝতে পারছি যে আছে ভেপার প্রেসার কোথাও না কোথাও কমে যাচ্ছে, তাই না, পিওর যদি সলভেন্টের আমরা কি করি ভেপার প্রেসার দেখি, ঠিক আছে, ওই মানে যে আছে বলতে পারো সেম টেম্পারেচারে, আর যদি আমরা যে আছে বলতে পারো সলিউশন, যখন সলিড পার্টিকেল অ্যাড করে দেওয়া হয় কোনো সলভেন্টের মধ্যে, তখন ওটাকে আমরা সলিউশন বলি, তাই না, মানে যে আছে ধরো একটা যে আছে বিকারের মধ্যে শুধু ওয়াটার রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু সলভেন্ট একটা, ঠিক আছে, আর যদি আমরা যে আছে বলতে পারো একটা বিকারের মধ্যে ওয়াটারের সাথে সাম NaCl মানে যে আছে কি করলাম, পোর করে দিলাম, তাহলে কিন্তু যে আছে এটা হয়ে গেল বলতে পারো সলিউশন। এইবার এখানে আমরা যে আছে, ঠিক আছে, সবসময় আমরা যে আছে যতগুলো মানে যে আছে বলতে পারো যে আছে কোয়ালিটেটিভ প্রপার্টি পড়বে, তার মধ্যে নন ইলেকট্রোলাইটিক মানে যে আছে অ্যাড করা হচ্ছে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এখানে যে আছে কি হয়ে যাচ্ছে, তাদের ভেপার প্রেসার যেটা কি পিওর সলভেন্টের ছিল একই টেম্পারেচারে, ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে বলতে পারো সলিডটা, ঠিক আছে, যদি আমি অ্যাড করে দিই তাহলে দেখা যাচ্ছে যে ভেপার প্রেসার কিন্তু যে আছে তার পিওর সলভেন্টের থেকে কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এর কারণটা কি, এর কারণ খুবই বেশি, আমি তোমাদের আগে বুঝিয়েছিলাম, ঠিক আছে, যে সারফেসের মধ্যে যে আছে কিছুটা কি হয় বলতে পারো যে আছে পার্টিকেল যে আছে চলে আসে সলিউটে, এবার সলিউট যেহেতু নন ভোলাটাইল মানে ওকে হিট করলে কিন্তু ও যে আছে ভেপারে কনভার্ট হবে না, তাই জন্যই যে আছে যত মানে পড়ে থাকছে সলভেন্ট মলিকিউল গুলো ওইগুলোই শুধু ভেপারে কনভার্ট হবে, এবার ওইগুলো যদি ভেপারে কনভার্ট হয়, ঠিক আছে, তো ওর জন্য আমাদের কি করতে হবে, বেশি মানে যে আছে হিট করতে হবে, কারণ যে আছে সারফেসের মধ্যে এবার কি রয়েছে, কম মলিকিউল অফ বলতে পারো ওই সলভেন্ট মলিকিউলটা রয়েছে, কারণ কিছু কিছু পার্টিকুলার জায়গায়, ঠিক আছে, কি করেছে সলিড মলিকিউল যে আছে অকুপাই করে রেখেছে, কি বললাম বুঝলে, ঠিক আছে, কিছু কিছু পার্টিকুলার জায়গায়, ঠিক আছে, কে রেখেছে অকুপাই করে, সলিড মলিকিউল, তাই জন্যই হ্যাঁ, তাই জন্যই আমি কি করছি, ঠিক আছে, ওকে যখন ওই টেম্পারেচারে হিট করছি, ঠিক আছে, যত মানে পিওর বলতে পারো সলভেন্টকে হিট করেছিলাম, তাহলে দেখা যাচ্ছে যে মানে যে আছে যেই ভেপার প্রেসারটা হওয়া উচিত তার থেকে কিন্তু কম পাচ্ছে, ঠিক আছে, গ্রাফটা কোথায় দেওয়া আছে একসাথে, হ্যাঁ, এখানে দেখো, এখানে মানে দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি হচ্ছে ফেনোমেনাটাকে এখানে ডায়াগ্রামেটিকলি এনসিইআরটি বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো যখন পিওর সলভেন্ট ছিল কিন্তু যে আছে বলতে পারো যে আছে মলিকিউলের সংখ্যা কি ছিল, বেশি ছিল, মানে ভেপার প্রেসার সোজা দেখাচ্ছে বেশি আছে, তাই না।
দেখো, তার মানে যে যখন সলিউটটা অ্যাড করে দিচ্ছি তখন যে আছে দেখতে পাচ্ছ, মানে যে আছে কিছুটা যে আছে গ্রিন কালারের যে আছে সলিড গুলো যে আছে সারফেসের মধ্যে অকুপাই করে নিয়েছে। তাহলে কি হবে, এইবার যে আছে কম নাম্বার অফ যে আছে সলভেন্টের ভেপার তৈরি হবে, কারণ সারফেস ফিনোমেনা যতটা সারফেসে বেশি মলিকিউল থাকবে, ঠিক আছে, ততই বেশি ভেপার প্রেসার তৈরি হবে, তাই না? তো এখানে সারফেসে দেখতে পাচ্ছ চারখানা না পাঁচখানা মানে যে আছে ব্লু মলিকিউল গুলো দেখতে পাচ্ছি, তাই না? যেটা হচ্ছে যে আছে তোমার বলতে পারো সলভেন্ট, ঠিক আছে। তো এই জন্য কম মানে তৈরি হয়েছে ভেপার প্রেসার, ঠিক আছে। এইবার যে আছে এর সমান ভেপার প্রেসার করার জন্য আমাদের কি করতে হবে, তাহলে আরো বেশি হিট করতে হবে। এবার যদি আরো বেশি হিট করি তাহলে নিচনের থেকে কিছু আরো মলিকিউল উপরে আসবে, আর সেটা কি করবে, এই স্পেস গুলো অকুপাই করবে, আর তখন ভেপার প্রেসারটা একটু বেশি হবে, তাই না? তো তার মানে আমরা এটা বুঝলাম যে এর থেকে বেশি একে হিট করতে হচ্ছে, কিন্তু যে আছে সেম জিনিসটাকে কি করার জন্য, বয়েল করার জন্য, ঠিক আছে। তার মানে যে আছে সলিড অ্যাড করে দিলে কি হয় বলতে পারো যে আছে বেশি বয়েল করতে হয়, তার মানে বয়েলিং বলতে পারো যে আছে টেম্পারেচারটা ইনক্রিজ করে যাবে। কি বললাম, বুঝলে? কি বুঝলে? ঠিক আছে। তো এখানে দেখো, এখানে দেখো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার অফ অ্যান আইডিয়াল সলিউশন কন্টেইনিং দ্য নন ভোলাটাইল। মনে রাখবে নন ভোলাটাইলের ক্ষেত্রেই কিন্তু যে আছে কি হয়ে যায়, ভেপার প্রেসারটা কম হয়ে যায়। যদি ভোলাটাইল দিয়ে দিই তাহলে তো আরো বেশি বেড়ে যাবে, কারণ যে আছে সলিডটা নিজেও ভোলাটাইল, আর যে আছে সলভেন্টটাও বলাটা, ঠিক আছে। তো মেনলি আমাদের সিলেবাসে এইবার নিতেও কোশ্চেন জিজ্ঞাসা করে না, ঠিক আছে। তাই জন্যই আমরা যে আছে মেনলি যে আছে যতগুলো কোয়ালিটেটিভ প্রপার্টি পড়বো তার মধ্যে কিন্তু এটা নন ভোলাটাইল সলিউটই আমরা অ্যাড করছি, ঠিক আছে। তো এখানে দেখো কি হচ্ছে, সলিউটের যে আছে, ঠিক আছে, বলতে পারো যে আছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার, মানে যতটা পিওর ছিল ভেপার প্রেসার তার থেকে যে আছে সলিউশনের কম হচ্ছে, তো মানে যে আছে যতটা লোয়ারিং হচ্ছে, তাই না? রিলেটিভ মানে কি, ওটা যদি আমরা ডিভাইড করে দিই ওর যে আছে ইনিশিয়াল ভেপার প্রেসার যেটা কি সলভেন্টের ছিল, যেটা পি নট, তাহলে তৈরি হয়ে যাবে রিলেটিভ জিনিসটা। রিলেটিভ জিনিস তোমরা বোঝো, ফিজিক্সেও পড়েছো, ঠিক আছে। তো এখানে কার সমান আসবে, তো বলতে পারো যে আছে মোল ফ্র্যাকশন অফ সলিড, ঠিক আছে। তো বলতে পারো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কিন্তু যে আছে ডিপেন্ড করে কতটা যে আছে বলতে পারো সলিড পার্টিকেলটা ওই যে আছে সলভেন্টের মধ্যে মিশে রয়েছে, ঠিক আছে। এবার দেখো ভেপার প্রেসার অফ আ সলিউশন অফ এ নন ভোলাটাইল সলিড, ঠিক আছে। এখানে লেখা আছে সলিড সলিড, মেইনলি আমরা NaCl, হ্যাঁ ক্লাস হচ্ছে না? ক্লাস হচ্ছে না, রেকর্ডিংটা বন্ধ করে দেবো। কোথায় থেকে? আচ্ছা ঠিক আছে, এটা কমপ্লিট আমি করিয়ে দিই, রেকর্ডিং হচ্ছে না, অসুবিধা নেই। আচ্ছা তো কেটে গেছে তো এটা। চালু আছে।
কেটে দিচ্ছি তাহলে, হ্যাঁ।